কাজের মাধ্যমে পরিপূর্ণ দেখা দেওয়া লাগবে। আল্লাহই হলেন আমার রব, তিনি হলেন সব। দুনিয়ার সবাই যদি সিদ্ধান্ত নেয় কিছু হবে না, আমার আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় কেউ ঠেকাতে পারে না। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এতগুলো মানুষের তাকবীর যদি এই হয় তাহলে মাইর খেপে কারা বলেন? কি বলেন? এতগুলো মানুষ তাকবীর তো কমপক্ষে জালকাঠি শহর কম্পন সৃষ্টি হতে ছিল, ঠিক কিনা জোরে বলেন? যেই জমিনে বসা আছি সেই জমিনটা কার? এইটা অনেকে কয় না, সরকারি জায়গায় বসে আছে। জবান খুলবি না, আবার কেটা দেখতে ফেলায় কাইলে বার দিনে কইয়ে দেয় কাইল দেখছি বড় জোরে স্লোগান দিতেছে। কি কর? যেই জমিনে বসা আছি সেই জমিনটা কার? পিছনের ভাইরা কি জবান খুলে নাকি? যে আসমানের নিচে বসা আছি সেই আসমানটা কার? এই গোটা পৃথিবীতে যা কিছু দেখি সব কিছুর সৃষ্টিকর্তাকে। তাহলে এই জমিনের সবচেয়ে বড় স্লোগান এবং আওয়াজ যদি দিতে হয়, সেটা নেতার নামের আওয়াজ জোরে হবে না, সেটা দুনিয়ার কোন ব্যক্তির নামের আওয়াজ জোরে হবে না, সেটা দুনিয়ার কোন সম্পর্কের আওয়াজ জোরে হবে না। আল্লাহর জমিনে সবচেয়ে বৃহৎ স্লোগান এবং তাকবীর যদি দিতে হয়, সেটা একমাত্র আমার আল্লাহর নামের আওয়াজ হবে, ঠিক না ঠিক জোরে বলেন? কারণ আমরা জানি এটা একটা অ্যাটম বোম, এটা এমন পাওয়ার। এই তাকবীর দেওয়ার কারণে আবু জেহেল জমিনে টিকতে পারে নাই, ঠিক না ঠিক জোরে বলেন? এই তাকবীর দেওয়ার কারণে আবু লাহাব টিকতে পারে নাই, এই তাকবীর দেওয়ার কারণে উতবা সাহেবা টিকতে পারে নাই। এই জমিনের মধ্যে বাংলার জমিনে বসে বোরকার বিরোধিতা করে, পর্দার বিরোধিতা করে, বেশ্যা তসলিমা নসরিন বোরকা পরে পালায় গিয়েছিল, ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন। এই আল্লাহু আকবারের আওয়াজের কারণে 5 তারিখে এক কাপড়ে পালায় যেতে বাধ্য হয়েছে, ঠিক না ঠিক জোরে বলেন? আজও যারা ইসলামকে ক্ষমতায় নিতে বাধা দেয়, আজও যারা ইসলামের নামে আজকে ধোঁকা দিয়ে আজকে হক্কানি উলামায়ে কেরামকে গালি দেয়, পীর মাশায়েখকে গালি দেয়, আজকে যারা ইসলামের আওয়াজকে বন্ধ করার জন্য বহু রকম ষড়যন্ত্রের জাল বিস্তার করে, ওদের জায়গাও বাংলার জমিনে হবে না, ওরাও পালাতে বাধ্য হবে। কাজীবন্দের জন্য সিদ্ধান্তের মালিক কে? জোরে আওয়াজ দিয়ে বলেন। ফয়সালার মালিক কে? এজন্যই তো আল্লাহ তাআলা জানায় দেয় কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার নামাজ বলো, তোমার কোরবানি বলো, তোমার বেঁচে থাকা বলো, তোমার মরে যাওয়া বলো, সব হবে একমাত্র কার জন্য? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার জন্য? তাহলে এখানে আল্লাহ তাআলা দুইটা কথার দ্বারা কিন্তু আমাদের গোটা জীবনটাকে কমপ্লিট ভাবে আটকায় দিয়েছেন, তোমার বেঁচে থাকা এবং তোমার মরে যাওয়া। তাহলে বেঁচে থাকা মরে যাওয়া যদি আল্লাহর জন্য হয়, যতদিন বাঁচবো ততদিন গোলামি করতে হবে কার? এজন্যই আমি বলতে চাই মুসলমান, আজও যদি তুমি না বুঝো, আজও যদি না বুঝো, কপালে অনেক খারাপই আছে। কিসের 16 বছর আর 18 বছর, 20 বছরও বালা কাটাতে পারবা না। এমন বিপদ, এমন মুসিবত আমাদের মাথার উপরে চেপে বসবে। আজও দেখেন কি পরিবর্তন হলো। আগেও মাহফিল বন্ধ হয়েছে, এখনো মাহফিল বন্ধ হয় আছে না নাই জোরে বলেন? আগেও হক্কানি উলামায়ে কেরাম কথা বলতে গেলে তাদের গলাতে চেপে ধরা হতো, তাদের জবানকে বন্ধ করা হতো। স্লোগানে কি রয়েছে? হাত পরিবর্তন হয়েছে, আজও বলে বইলেন না। আছে না নাই? আছে
আজকে দেখেন মাহফিলে লোকের অভাব নাই, তাবলীগে লোকের অভাব নাই, মসজিদে লোকের অভাব নাই, ইসলাম কায়েম হয়ে গেছে। আমি বলবো না না, ইসলাম কায়েম হওয়ার এটা মূল থিওরি না। মূল থিওরি হলো আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য কত পার্সেন্ট মানুষ তাদের নিবেদিত প্রাণ এখানে সফর্দ করেছে, তারা কত পার্সেন্ট মানুষ ইসলামকে কায়েম করার জন্য রাজপথে নেমেছে। কাজী বন্ধু এখান থেকে জবাব হলো, আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সময়ের জন্য আমাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন, কিছু সময়ের জন্য এসেছি, উদ্দেশ্য আছে না নাই? আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও গোলাম, মনে করেছি ওয়াহিদুকি তোকে সৃষ্টি করেছি, এমনি এমনি বানিয়েছি? না না, আল্লাহ যে আমাদেরকে পাঠাইছেন উদ্দেশ্য আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা উদ্দেশ্যকে আবার সামনের দিকে জানায় দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি মানুষ এবং জিন জাতি দুই শ্রেণীকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র কার গোলামি করার জন্য। জোরে বলেন। তাহলে আমাদের যার যে বংশ থাকুক না কেন, সব গোলাম, আমরা গোলামের বংশধর, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া বলেন। দাদাও গোলাম, বাবাও গোলাম, আমি নিজেও গোলাম, তবে দুনিয়ার কোন ব্যক্তির গোলাম না। কার গোলাম? একটু আওয়াজ দিয়া বলেন, আরো জোরে আওয়াজ দিয়া বলেন, আমরা গোলাম কার? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, কার? আল্লাহর গোলাম হতে পারলে লাভ আছে না নাই? জোরে আওয়াজ দিয়া বলেন। নেতার পরিচয় কাজ হবে না, আল্লাহর গোলাম হতে পারলে, নবীর খাঁটি উম্মত হতে পারলে লাভ আছে না নাই? জোরে বলেন। বলেন, কোন মন্ত্রী আর কোন প্রধানমন্ত্রীর নাম বলে কবরে নাজাত পাওয়া যাবে, তার নামটা বলেন। আছে নাকি এরকম কেউ? কিন্তু না, আল্লাহকে যদি রব বানানো যায়, রব মানা যায়, নবীকে যদি নেতা বানানো যায়, তাহলে সেই নেতার পরিচয় কবরে দিলে ফায়দা আছে না নাই? জোরে বলেন। এমন এক নেতার আদর্শ আমরা বাস্তবায়নের জন্য চেষ্টা করি, যেই নেতার নাম কবরে গিয়া বলল ফেরেশতা দাঁড়ে আসার সুযোগ নাই, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। ওই নেতা যদি আমরা হাত করতে পারি, হাসরের ময়দানেও আপনি আর আমি পাওয়ারফুল লিডার হিসেবে চলবো, কোনো ভয় নাই। হাউজে কাউসারের পানি আপনার আমার জন্য ব্যবস্থা হয়ে যাবে। ওই নেতার পরিচয় নিয়ে আল্লাহর কাছে গোলাম হয়ে যদি কবরে যাওয়া যায়, আল্লাহ তাআলা কবরে যাওয়ার সাথে সাথে ডাক দিয়া বলবে, ফেরেশতা, আমার খাঁটি গোলাম কবরের মধ্যে চলে আসছে, কোন রকম যেন বেয়াদবি না হয়, আমার গোলামের জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও। কাজী বন্দের জন্য আপনাদেরকে বলতে চাই, সময় কিন্তু বেশি না, নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই। কাজী দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে রবের সাথে সম্পর্ক লাগায় দেন, নবীর সাথে সম্পর্ক লাগায় দেন। কখন মালাকুল মউত আপনার আমার সামনে চলে আসে জানা নাই। কাজী এজন্য আপনাদেরকে বলতে চাই, এখানে বহু বন্ধুরা বসা আছেন, অনেক বন্ধুদের এখানে আব্বু দুনিয়ায় নাই, অনেকের আম্মু দুনিয়ায় নাই। এইরকম মা হারা, বাবা হারা কোন কোন সন্তান আছেন, একটু হাতগুলো আমি দেখতে চাই। মাকে হারিয়েছেন, বাবাকে জন্ম বিদায় দিয়েছেন, ওই মায়ের কথা কি একটু মনে পড়ে না? ওই বাবার কথা কি একটু মনে পড়ে না রে বন্ধু? যেই মা বাবার মতো আপন এই জমিনের মধ্যে আর কেউ হবে না। ওই মা বাবা যার কবরে ঘুমায়, ওই মা বাবা ডাক দিয়া বলে, সন্তান বড় মুসিবতে রয়েছে, আমাদের জন্য কবরে কিছু পাঠাও। দুনিয়ায় বসে যদি সন্তান মা বাবার জন্য কবরে কিছু পাঠায়, একটা নেকিকে উহুদ পাহাড় সমপরিমাণে আল্লাহ তাদের জন্য কবুল করে নেয়। ওই মা বাবার কথা মনে করে জিন্দেগিকে পরিবর্তন করে দেন। মা বাবাও চলে গেল, দাদা দাদিও চলে গেল, আমিও তো সেই কবরপুরের যাত্রী, আমাকেও তো সেই কবরে চলিয়ে যাওয়া লাগবে। কাজে সেই আল্লাহ
আল্লাহকে রাজি এবং খুশি করার দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন। কাজী বন্ধের জন্য আমি বলতে চাই, ওই মা হারা এতিম, বাবা হারা এতিম সন্তান, ওই মা বাবার কবরে নাজাতের জন্য দুনিয়ায় বসে সেই মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। আজকে যদি আপনার মা বাবার জন্য কিছু করেন, আপনি আবার যেদিন কবরে যাবেন আপনার সন্তান আপনার জন্য কিছু করবে।